এ পর্যায়ে মূল সহগ সম্পর্ক সংক্রান্ত যে প্রবলেমটা শুরুতে খেয়াল করব সেটা হচ্ছে একটা সমীকরণ আমাদের দেওয়া আছে। সমীকরণটা হচ্ছে ax² প্লাস bx প্লাস b ইকুয়াল টু 0। তো বলা আছে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সেটা যদি m:n হয় তবে দেখাও যে √m/n প্লাস √n/m প্লাস √b/a দিস ইকুয়াল টু 0। তো এখানে কি বলা আছে বেসিক্যালি প্রবলেমটা মূল সহগ সম্পর্ক সংক্রান্ত কেন? কারণ এখানে একটা জিনিস তারা মেনশন করে দিয়েছে যে এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সেটা m:n। তো আমি এখানে কাজটা কিভাবে করতে পারি? আমি যদি শুরুতে এটাকে অ্যাজিউম করে নিলাম যে দুইটা মূল, আমি চিন্তা করলাম একটা মূলের আলফা এবং অপর মূলটি বিটা, একটা মূল আলফা এবং অপর মূল বিটা। তাহলে এখান থেকে আমি শুরুতে কি কাজটা করতে পারি যে এখানে একটা বলা আছে যে মূলদ্বয়ের অনুপাত m:n। তো m:n অর্থাৎ কি? তার মানে অর্থাৎ যে আলফা ইস টু বিটা এই ভ্যালুটা আসলে m:n, যেহেতু মূলদ্বয়ের অনুপাত m:n বলা আছে। এখন এইটাকে এভাবে না লিখে এভাবেও লেখা যাবে আলফা বাই বিটা ইকুয়াল টু m/n লেখা যাবে। এবং এখান থেকে যদি আমি খেয়াল করি যে আমার এই প্রবলেমে যে বিষয়গুলো আছে, প্রবলেমে কি আছে? একটা m/n রুট ওভার আছে। তো আমাদের এখানেও কিন্তু একটা m/n আসছে কিন্তু রুট ওভার নাই। তো আমরা যদি এই প্রবলেমটা একদম ইজিলি সলভ করতে যাই তো আমি এখানে যে কাজটা করতে পারি যে m/n এই ভ্যালুটা যদি হয় আলফা বাই বিটা তাহলে √m/n এই ভ্যালুটা √আলফা বাই বিটা হওয়া উচিত। তাহলে এই ভ্যালুটার সাহায্যে আমি এখন ওই যে আমাদের যে গিভেন ডাটা অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা দ্বারা আমি রিপ্লেস করতে পারি। কিভাবে? আমার যেটা প্রমাণ আছে সেটার এখন যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা কত আছে? √m/n প্লাস √n/m প্লাস √b/a। তো এখানে কাজটা কি করা যায়? এই যে √m/n এইটার বদলে আমি এখন লিখতে পারি কি √আলফা বাই বিটা, √আলফা বাই বিটা লেখা যাবে। তো এই পার্টটা সমান আমি এখন লিখতে পারবো √আলফা বাই বিটা প্লাস একটু যদি খেয়াল করি যে m/n সেটার ভ্যালু কিন্তু আলফা বাই বিটা, তাহলে n/m সেটার ভ্যালু কি হবে? বিটা বাই আলফা। এবং √n/m এটার ভ্যালু তাহলে হবে √বিটা বাই আলফা প্লাস √b/a। √b/a এর ভ্যালুটা কি? আমরা একটু ধৈর্য ধরবো এই ভ্যালুটা দেখতে হলে, কারণ আমি গত ক্লাসে একটা জিনিস মেনশন করে দিয়েছিলাম যে একটা সমীকরণ যদি দেওয়া থাকে তার দুইটা মূল যদি একটা আলফা এবং একটা বিটা হয় তাহলে এই মূলদ্বয়ের যোগফলের একটা এক্সপ্রেশন ছিল এবং মূলদ্বয়ের গুণফলের একটা এক্সপ্রেশন ছিল। তো মূলদ্বয়ের যোগফলের যে এক্সপ্রেশনটা সেটাকে কিভাবে লেখা যাবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মনে আছে কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, অর্থাৎ এটা লেখা যাবে -b/a। এবং মূলদ্বয়ের যে গুণফলের এক্সপ্রেশনটা আলফা বিটা সেটা ইকুয়াল টু কি লেখা যায়? তো কনস্ট্যান্ট পদ যেটা ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ অর্থাৎ b/a। তাহলে এই যে আমরা একটা ব্যাপার ক্লিয়ার যে b/a এই ভ্যালুটা আসলে কত? আলফা বিটা। তো আমাদের প্রবলেমে কি আছে? √b/a। তো এখানে যদি আমি √b/a এর ভ্যালু দেখতে চাই তাহলে এই পাশেও কত হবে? √আলফা বিটা। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে √b/a এই ভ্যালুর এটার যে মানটা অর্থাৎ √আলফা বিটা এই মানটা আমি চাইলে এর জায়গায় রিপ্লেস করতেই পারি, কারণ √b/a এটার ভ্যালু আসলে √আলফা বিটা। সুতরাং এই জায়গাটা আমি এখন লিখতে পারি √আলফা বিটা। এবারে এখন যে কাজটা করব তাহলে যে এই ভ্যালুটাকে আমি একটু ইভ্যালুয়েট করব, ক্যালকুলেট করব। যেমন এগুলোকে আমি একটু সেপারেট করে লিখতেই পারি, কারণ √আলফা বাই √বিটা যেহেতু, তো এটাকে আমি লিখতে পারি কি দুটো ইন্ডিভিজুয়াল যে √আলফা ডিভাইডেড বাই √বিটা। এটাও সেম কাহিনী করা যাবে যে √আলফা ডিভাইডেড বাই √বিটা, এবং এটা তো √আলফা √বিটা আলাদা করাই যায়। তো সেক্ষেত্রে আমাদের লসাগু কত আসবে? √আলফা √বিটা। লসাগু আসবে √আলফা ইন্টু √বিটা। তাহলে কি হবে? √আলফা এখন আমি লসাগু যদি করি যে √বিটা ক্যান্সেল আউট হয়ে যেটা থাকবে √আলফা মাল্টিপ্লাইড বাই √আলফা, তাহলে √আলফা মাল্টিপ্লাইড করলে হবে জাস্ট আলফা প্লাস এখানে কত আসবে? এখানে √আলফা ক্যান্সেল আউট হবে এবং √বিটা
মাল্টিপ্লাইড করলে হবে জাস্ট রুট বিটা প্লাস এখানে কত আসবে, এর নিচে তো কিছু মানে আসলে 1 আছে, সুতরাং এই নিচের এই ভ্যালুটাকে যখন আমি এটা দ্বারা গুণ করব, এটাও রুট আলফা বিটা, এটাও রুট আলফা বিটা, দুটো গুণ করলে জাস্ট হবে আলফা বিটা। এখন যদি একটু খেয়াল করি যে এই যে আলফা প্লাস বিটা এই ভ্যালুটা কত, আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা এই ভ্যালুটা কত প্লাস বি বাই এ। যদি এখানে একটা লাইন বেশি করা হয়েছে, তো জাস্ট আলফা বিটার ভ্যালু কত ছিল, বি বাই এ, জাস্ট আলফা বিটার ভ্যালু বি বাই এ। তো এই কাজটা একটু রিপ্লেস করে দিলে আসলে এই প্রমাণটা হয়ে যাবে যে নিচে ছিল রুট ওভার আলফা বিটা, তাহলে উপরে যে আলফা প্লাস বিটা দিস ভ্যালু কত মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, প্লাস আলফা বিটা এই ভ্যালুটা কত, জাস্ট আলফা বিটার ভ্যালু প্লাস বি বাই এ, প্লাস বি বাই এ। এখন এই যে প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ দুইটা ক্যান্সেল আউট হলে যেটা থাকবে সেটাই হবে 0, এবং এইটাই তার আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এই রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এন প্লাস রুট ওভার বি বাই এ এই ভ্যালুটা 0। তো প্রবলেমটা আসলে কিছুই না, জাস্ট বলা ছিল যে দুইটা মূলের অনুপাত এম ইস টু যদি এন হয় তবে দেখাও যে ওই ভ্যালুটা ইকুয়াল টু 0। তো আমরা মূলদ্বয়ের যে যোগফল এবং মূলদ্বয়ের গুণফলের যে কনসেপ্টটা ছিল, যে মূল সহগের যে রিলেশনটা, এই ভ্যালুটা আসলে আমরা গতদিনে এটা বের করা দেখছিলাম, এটার এক্সপ্রেশন কীভাবে আসে, যে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। তো জাস্ট কনসেপ্টটা ইউজ করে আমরা খুব সহজেই প্রসিডিউরটা ফলো করে এই প্রবলেমটা সমাধান করতে পারবো। চলে যাব আমাদের পরের প্রবলেমে। এই প্রবলেমে যেটা বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2কিউ হোল স্কোয়ার। তো এখানে যে বিষয়টা তারা মেনশন করে দিছে যে এই সমীকরণের যে দুইটা মূল পাওয়া যাবে, এই সমীকরণের যে দুইটা মূল পাওয়া যাবে সেই দুইটা মূলের পার্থক্য হবে কত, সেই দুইটা মূলের পার্থক্য হবে 1। এখন সে বিষয়টা কীরকম বোঝা যায়, একটা মূলের দুইটা মূলের পার্থক্য 1, তার অর্থ কী? আমি যদি মনে করি একটা মূল 10, তাহলে আরেকটা মূল কত হতে পারে, আরেকটা মূল হতে পারে হয় 9 নয়তোবা 11। অর্থাৎ একটা মূল যা হবে আরেকটা মূল হবে তার চেয়ে ঠিক 1 বেশি কিংবা তার চেয়ে ঠিক 1 কম, তবেই তো তাদের পার্থক্যটা কত হবে, তাদের পার্থক্যটা 1 পাওয়া যাবে। তো আমি যদি এই প্রবলেমটাতে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমের একটা মূলকে আমি কনসিডার করলাম আলফা হিসেবে, যে এর একটা মূল আলফা, তাহলে অপর মূলটির কী হবে, অপর মূলটি হবে যে আলফার চেয়ে হয়তোবা 1 বেশি নয়তোবা 1 কম, তবেই তো তাদের যে পার্থক্যটা, তাদের পার্থক্যটা 1 পাওয়া যাবে। তো আমি মনে করতেছি যে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা প্লাস 1। কেন আলফা প্লাস 1 দিলাম, কারণ তারা মেনশন করে দিয়েছে যে এই দুইটা সমীকরণের যে দুইটা মূল তাদের পার্থক্য কত, পার্থক্য 1। এখন যদি আমি এই মূল থেকে এই মূলটা বিয়োগ করি তাহলে পার্থক্য কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। সিমিলার যদি আমি আলফা প্লাস 1 না ধরে আমি যদি একটাকে আলফা কনসিডার করতাম আরেকটাকে আলফা মাইনাস 1 কনসিডার করতাম, তাহলেও কিন্তু পার্থক্য 1 থাকতো। তো এখন দুইটা মূল আমি আর অ্যাজিউম করা হয়ে গেছে, এখন আমার যে কাজ থাকবে সেটা হচ্ছে আমরা যে ব্যাপারগুলো দেখে আসলাম মূল সহগ রিলেশন। তো মূলদ্বয়ের যোগফল কনসেপ্টটা প্রথমে দিয়ে বলতে, মূলদ্বয়ের যোগফল বলতে কী হবে, আলফা প্রথম মূলটা প্লাস আলফা প্লাস 1, আলফা প্লাস 1। এটা আসলে কী লিখলাম, এটা আসলে লিখলাম মূলদ্বয়ের যোগফল। তো মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কী, মনে থাকার কথা মাইনাস এক্সের সহগ, এক্সের সহগ কত পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ তো 1, অর্থাৎ পি ডিভাইডেড বাই 1। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফলের কনসেপ্ট। তো এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন দিয়ে রেখে দিই যে আলফা প্লাস আলফা এখানে আসলে 2 আলফা প্লাস 1টা, এটাকে আমি চাইলে ওই পাশেও দিতে পারি যে 2 আলফা ইকুয়াল টু মাইনাস পি মাইনাস 1। দেয়ারফর এখান থেকে জাস্ট আলফা ইকুয়াল টু কত, এখান থেকে আলফা ইকুয়াল টু পাওয়া যাবে হাফ ইন্টু মাইনাস পি মাইনাস 1। এই হচ্ছে আমার এখানের আলফার ভ্যালুটা, আলফার ভ্যালুটা। এবং এখানে আমরা আরও একটা ব্যাপার বের করতে পারি, সেটা হচ্ছে যে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফলের কনসেপ্টটা কী ছিল, মূলদ্বয়ের গুণফল যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে দুইটা মূল যেটা, অর্থাৎ আলফা ইন্টু আলফা প্লাস 1, এটাই তো মূলদ্বয়ের গুণফল। তো এই মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কী লেখা যায়, তো এই যে কনস্ট্যান্ট যে টার্মটা, কনস্ট্যান্ট টার্মটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ তো এখানে 1। তো এখানে আমি একটু ক্যালকুলেশন করে রাখতে চাচ্ছি যে আলফা স্কোয়ার প্লাস আলফা, আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিউ। এবং আমি যদি চাই যে আলফার মানগুলো বসাবো, কারণ আমি তো আলফার মানটা একটু আগে বের করে রাখছি, যে আলফার মানটা কত, আলফার মানটা হবে হচ্ছে যে হাফ ইন্টু মাইনাস পি মাইনাস 1।
বা আমি এখান থেকে একদমই যেটা করতে পারি যে এই মাইনাস স্কোয়ারকে কমন নিয়ে আমি সামনেও রাখতে পারি, একদম একটু কাজটা ইজি হবে। তাহলে মাইনাস কমন নিয়ে আমি হয়তো এই সামনে রাখলাম, এটার উপরে যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই যে আলফা স্কোয়ার প্লাস আলফার ভ্যালু কত, যে এইটাই যে হাফ ইন্টু মাইনাস পি মাইনাস ওয়ান, দিস ইকুয়াল টু কত, দিস ইকুয়াল টু কিউ। এবার আমি যেটা করবো এটাকে একটু আমি ক্যালকুলেশন করে রাখতে চাচ্ছি, এটাকে স্কোয়ার করে দিলে কত হবে, এই মাইনাসের উপরেও স্কোয়ার আছে, হাফের উপরে স্কোয়ার আছে, তো এটা আসলে হবে যে পি প্লাস ওয়ান উপরেও স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখান থেকে এই যে ভিতর থেকে মাইনাস যদি বের হয়ে আসে একবারে, তাহলে মাইনাস কমন নিলে একদম সামনে চলে আসবে, তাহলে এখানে হবে হাফ ইন্টু এখানে শুধু থাকবে তখন পি প্লাস ওয়ান, দিস ইকুয়াল টু কিউ। এখন এটাকে একটু আমাদের সিম্পলিফাই করতে হবে, যে সিম্পলিফাই করলে যেমন কি আসবে, আমি যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে সেই ক্ষেত্রে এখানে শুধু থাকবে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এখানে আসবে 2p মানে 2 ইন্টু পি প্লাস ওয়ান, দিস ইকুয়াল টু কিউ। এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করে দিই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস দ্বারা ব্র্যাকেট ওপেন করলে হবে মাইনাস 2p মাইনাস 2, দিস ইকুয়াল টু কিউ। এখন দেখা যাচ্ছে প্লাস 2p মাইনাস 2p ক্যান্সেল, এবং এখান থেকে জাস্ট পি স্কোয়ারের যে ভ্যালুটা, পি স্কোয়ারের ভ্যালুটা কত আসে, তাহলে কনস্ট্যান্টের কী অবস্থা, এখানে আছে 1, এখানে আছে -2, তাহলে একটা -1 থাকে, আর -1 ওই পারে গেলে কত হবে, এখানে হয়ে যাবে কিউ প্লাস 1। ঠিক আছে, এ পর্যায়ে তাহলে আমি এখন লেফট হ্যান্ড সাইড যে ব্যাপারটা আছে যে সেটা নিয়ে একটু কাজ করব, যে লেফট হ্যান্ড সাইড এখানে কত ছিল, লেফট হ্যান্ড সাইডে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। এখন এই ভ্যালুটা নিয়ে কাজ করে, এটা নিয়ে ডিল করার পরবর্তীতে যদি আমি ফাইনালি এইটা প্রুভ করতে পারি তাহলে আমার এই প্রবলেমটা ওকে, কিংবা উল্টাভাবেও আসা যায় তো যে এটাকে নিয়ে কাজ করে এইটা সমান আমি এইটা প্রমাণ করতাম, একই কথা হতো, আলটিমেটলি আমাদের এটা প্রমাণ করে দেওয়ার কথা। তো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইডে আছে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার, তো আমি পি স্কোয়ারের ভ্যালুটা কিন্তু এইখানে বের করে রেখে দিয়েছি, পি স্কোয়ারের ভ্যালুটা কত, কিউ প্লাস 1, তো আমি এখন পি স্কোয়ারের ভ্যালুটা বসাতে চাই, কত হবে সেটা, পি স্কোয়ারের ভ্যালুটা হবে, এখানে অবশ্য একটু মিসিং হয়েছে কারণ আমি যখন এখানে 4 দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, এই এক্সপ্রেশনটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, তো সেই ক্ষেত্রে আসলে এখানেও 4 আসতো, যে 4q, এখানে অ্যাকচুয়ালি আসতো 4q, এবং ফাইনালি এখানে যেটা হতো 4q প্লাস 1, তো আমি এখন এই ভ্যালুটা বসাতে চাচ্ছি যে পি স্কোয়ার ইকুয়াল টু 4q প্লাস 1 প্লাস 4q স্কোয়ার, এই হয় অবস্থা। তো এখন আমি এটাকে একটু সাজায় যদি লিখতে চাই, যে আচ্ছা 1কে সামনে লিখলাম, তারপরে এই যে 4q আছে এটাকে আমি এভাবে লিখবো, একটু ইচ্ছা করি যে 2 ইন্টু 1 ইন্টু 2q, অসুবিধা তো নাই কারণ এই 2 2 4 কিউ, ওকে। আর 4q স্কোয়ারটাকে আমি কীভাবে লিখতে পারি, বুঝে যাওয়া উচিত অলরেডি যে 2q হোল স্কোয়ার, কারণ 2q হোল স্কোয়ার বলতে আসলে 4q স্কোয়ার। তো এখন এটা দেখতে তাহলে কীরকম, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর দিস ইকুয়াল টু লিখে যাবে কত, এ প্লাস এই যে বি হোল স্কোয়ার, এবং এইটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটাই আমাদের প্রমাণ করা লাগতো আসলে, যে 4p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার এটা ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। তো প্রবলেমটা একটু বড় হইলেও আসলে কনসেপচুয়ালি ইজি, কারণ আমাদের শুরুতে যে এই জায়গাটাতে আসলে ধরাটা ইম্পর্টেন্ট, যে এখানে অঙ্কে আসলে কি বলা আছে এই প্রবলেমে, যে মূলদ্বয়ের পার্থক্য 1 বলা আছে, তার মানে কি একটা মূল যা হবে আর একটা মূল হবে তার চেয়ে ঠিক 1 বেশি অথবা 1 কম। আমরা যদি এভাবেও ডিল করতাম যে একটা আলফা ধরে আরেকটাকে আমরা হয়তো বা আলফা -1 কনসিডার করতাম, সেক্ষেত্রেও ওকে, কোনো সমস্যা ছিল না। তো শুরুতে মূলদ্বয়ের যোগফল দিয়ে একটা এক্সপ্রেশন, তারপরে আবার গেলাম মূলদ্বয়ের গুণফলে, এবং সেখান থেকে দেখলাম আমি পি বা কিউ কোনো একটাকে আমি একটু সেপারেট করে লিখলাম, দেন তারপরে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আগাই তারপরে আর 2টা লাইন করলে আসলে আমাদের যে প্রমাণটা ছিল 1 প্লাস 2q হোল স্কোয়ার, এইটা আসলে প্রমাণ হয়ে যাবে।